السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الألباب. صدق الله مولانا العظيم. الحمد لله. আজ 4 জুন জিলহজ মাস 7 তারিখ আমাদের নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও মাদ্রাসায় আজকে ছুটি ঘোষণা করা হচ্ছে। আমাদের ছুটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে 4 তারিখ ছুটি হবে 11টার দিকে, আর খোলা হবে 18 তারিখ বুধবার আসরের সময়। এবং যেহেতু আমাদের মাদ্রাসায় কোরবানির চামড়া কালেকশন আছে, সেই হিসাবে ওস্তাদ এবং কিছু ছাত্র যারা কাজ করবেন ওদের ছুটি হবে কোরবানির দিন আসরের পরে বা মাগরিবের পরে যখন কাজ শেষ হবে। তো আমরা তো এখন ছুটি হয়ে যাবে। এতদিন পর্যন্ত তোমরা একটা নিয়মের ভিতরে ছিলাম, প্রতি বিভাগের উস্তাদরা আলাদা ছিল, তোমাদেরকে খাবার, ঘুম, গোসল, পড়া সব কিছু একটা নিয়মের ভিতরে রাখছিল। তো আমরা এখন যেহেতু তোমরা আমাদের থেকে তোমাদের প্রিয় মাতা পিতার কাছে যাইবা, যতক্ষণ তিনাদের কাছে থাকবা ওনাদের দায়িত্ব তোমাদের। এতদিন আমাদের কাছে ছিল, আমাদের দায়িত্ব ছিল তোমাদের। সবাই ছুটির কাগজ পাইছো? কে কে পাও নাই? পাও নাই? তোমার ছুটির কাগজ হুজুর থেকে নিবা। আচ্ছা, ওই ছুটির কাগজ অনুযায়ী আমরা লিখে দিলাম, বুঝা নাই? এক বউরে বলে জামাই 3 তালাক দিছে। কয় তালাক? তোর 3 তালাক দিয়ে দিলাম। বউকে তোর তালাক নিলাম না। বউ কি কয়? তোর তালাক। তো তোর তালাক না নিলে তালাক হবে না? সবাই বলো। আমরা লিখে দিতেছি এখানে, কারণ দেখি এখানে লিখে দেওয়া হইতেছে, এই করা হইতেছে, সেই করা হইতেছে। এরপরে শিক্ষকের পরামর্শ ছাত্র সম্পর্কে এটাও বলে দেওয়া হচ্ছে, গ্রুপ ওয়ারি হইতেছে না? এখন দেখেন কয়েকটা মেজর কথা শুনেন। আজকে ফজরের নামাজ পড়ছেন না? এখন ছুটি হয়ে যাবে। জোহরের নামাজ আপনার জীবনে আছে না নাই? পড়তে হবে কি হবে না? তাহলে আজকে জোহর থেকে নিয়ে মাদ্রাসা খোলা কয় তারিখ? 18 তারিখ বুধবার আসর পর্যন্ত আমার, আপনার, আমাদের এক ওয়াক্ত নামাজ জামাতও ছুটবে না, কাজাও হবে না ইনশাআল্লাহ। কে কে পারবেন? বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আমরা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ রাগ করলে বাচ্চা হয়। আমি চেষ্টা করব, পারবো না কেন? 80 বছরের বুড়া যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে, আমি পারবো না কেন? 12 বছরের ছেলে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ কাজা না হয়, আমি পারবো না কেন? আমাকেও পারতে হবে। বলো আমি পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের আচরণ সুন্দর হবে, ব্যবহার ভালো হবে। কিয়ামতের ময়দানে আমলনামার ওজনের ভিতরে যার আচরণ আখলাক সুন্দর হয়, তার আমলনামা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। আমার আব্বার সাথে আমার আচরণ ভালো হবে, মায়ের সাথে আচরণ ভালো হবে, বোন, ভাই, ফুফু, খালা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে আমার আচরণ কি হবে? আমি গালি মুক্ত আচরণ দিব, মিষ্টি মুখ থাকবে, হাসি মুখ থাকবে, সবার সাথে হাসি মুখে কথা বলবো। এটা সুন্নত। আমি হাসি মুখে কথা বলবো কেন? আমার রাসূল বলেছেন এই জন্য বলবো। আচ্ছা, 2 3 নাম্বার হলো আমি কোরআন তেলাওয়াত ঠিক মতো করবো ইনশাআল্লাহ। বলেন কারণ কোরআন হলো হাদিসে আছে উটের মতো। কিসের মতো? উটকে রশি দিয়া পিলারের সাথে বাঁধি রাখতে হয়। যদি বাইন্দা না রাখে উট মরুভূমিতে হারায় যায়, আর খুঁজে পাওয়া যায় না। কোরআন শরীফটা হলো উটের রশির মতো। তুমি যেটা এতদিন মুখস্থ পড়ছো, এটা যদি তুমি তেলাওয়াতের উপরে না থাকো, পড়ার উপরে না থাকো, এটা উটের রশির মতো। তার মানে তুমি ছেড়ে দিলা, দেখবা মাদ্রাসা খোলা হবে, তুমি এখন সবক সাথে সাথে আসি পড়তে পারবে না। এটা অলসতা তৈরি হবে, তোমার পিছনে পারা ভুলে গেছো। এটা যত পড়বা তত মনে থাকবে। কোন সময় কামার দোকানে গেছিলা, দা ছুরি ধার দিতে দেখছো? যত দাঁড় দে তত সুন্দর হয়, ঠিক না? কোরআন শরীফ যত বেশি পড়বা তোমার কলিজায় তত বসবে, বুঝো নাই? এই জন্য কোরআন শরীফ পড়ার ব্যাপারে যেন কারো অলসতা তৈরি না হয়। পিছনে পাড়াগুলা প্রায় আজকে 4 তারিখ হলে 18 তারিখ, প্রায় 14 দিনের উপরে বন্ধ তোমাদের।
আমাদের বন্ধ হয় সাদ্দাগঞ্জ মাদ্রাসার বন্ধের সাথে মিলে গেছে, ওদেরও বুধবারে খোলা। তো এখন এই সময়গুলো যদি তোমরা কাজে লাগাইতে পারো অনেক সুন্দর হবে। আর আশেপাশে যারা আছো অথবা বাড়িতে যাইবা, তোমাদের পাশে যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়বা ইনশাআল্লাহ। বলো তোমাদের কাগজে ইমাম সাহেবের সাইন নিবা, হুজুরের সাথে সালাম দিবা, মুসাফা করবা, কথা বলবা, তোমার জন্য দোয়া চাইবা, কোথায় আছো কি পড়তেছো সেটা বলবা, ঠিক আছে না? কথা বলো না কেন? আর শোনো, মানুষের পোশাকের অনেক কিছু ডিফেন্স করে। আমি এখন তোমাদের সামনে পাঞ্জাবি পায়জামা পরে বসছি, টুপি মাথায় আছে, আমি যদি এখানে একটা ক্যাপ দিতাম, এখানে একটা শার্ট, এখানে একটা জিন্সের প্যান্ট পরতাম, এই 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 ড্রেসটা কি আমার জন্য মানানসই ছিল? বলো, আমার জন্য মানানসই কোনটা? যেটা আছে এটা। তো তুমি যখন বাসায় দাও, তোমার জন্য মানানসই কোনটা? তো তোমার গায়ে গেঞ্জি হয়ে যায়, মাথার চুল কত রকমের যে কাটা হয়, এগুলো ঠিক না। আমার কথা বুঝতেছো? এগুলো খেয়াল রাখা। আর যাওয়ার সময় তোমার টুপি, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, আমার কথা কি শোনো, গামছা, প্রাণ, প্রত্যেকটা জিনিস তোমার তোমার দায়িত্বে থাকবে। এবং তুমি তোমার জিনিসের সংরক্ষণ করে দেবা। বিছানা আইসা বিছানা পাইবা না, টুপি পাইবা না, এই পাইবা না, ওই পাইবা না, পরে রিফুট করবা, তখন কিন্তু আর এই রিফুটের কাজ হবে না। এটা খেয়াল রাখা। যাওয়ার সময় প্রতি হুজুরের সাথে মুসাফা করে যাওয়া, দোয়া নিয়ে যাওয়া, হুজুর আমি দোয়া চাই, আমি দোয়া করব। আমরা তোমাদেরকে ছুটি দিচ্ছি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে হাওলা করে। আল্লাহ তাআলা তোমাদের জান, মাল, ঈমান, আমল, ইজ্জত, আবরু, পরিবার সব কিছুকে কুদরতি ভাবে হেফাজত করেন এবং আল্লাহ তাআলা তোমাদের জিম্মাদার হয়ে যান। সবাই আমিন বলো। আর দূরে যারা আছো, এরা আব্বা আম্মাকে ফোন দিবা, ওনারা আসলে তারপরে যাইবা। এই যে এতদিন একসাথে ছিলা, কেউ কারো উপরে মনে কষ্ট থাকতে পারে, পারে না? একে অপরের সাথে মাপ চেয়ে নিবা। হয়তো আমি মরেও তো যেতে পারি, তাই না? হয়তো আর দেখা নাও হতে পারে। এই জন্য একে অপরের সাথে মুসাফা করবা, মুআনাকা করবা, কোলাকুলি করবা, সালাম বিনিময় হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোরবানির দিন যেহেতু মাদ্রাসায় আমাদের কাজ আছে, এখানে মেহমানদারি ব্যবস্থা থাকবে, আরো কিছু সুযোগ সুবিধা থাকবে। তো তোমরা আশেপাশে যারা আছো অবশ্যই মাদ্রাসায় থাকবা, আসবা। আর উস্তাদ যারা মাদ্রাসায় আছে, এখানে যারা আশেপাশে আছো, ছুটির পরেও প্রতিদিন মাদ্রাসায় নামাজ পড়বা, একটা সময় করে মাদ্রাসায় আসবা, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারলাম? জনাই ধরো, এদিকে আসো, তোর কথা বলো। তো এই জন্য আমাদের খেয়াল রাখা, বুঝার চেষ্টা করা, মানার চেষ্টা করা। তোমাদের আব্বারা আমাদেরকে যেন পরে এসে বলতে না পারে, জোর এতদিন ছুটি ছিল নামাজ পড়ে নাই, এটা যেন বলতে না পারে। এটা লজ্জার কথা। তুমি মাদ্রাসায় পড়ি, তোমার আব্বা কথার কথা আগে নামাজ পড়ে না, তুমি যাইও তুমিও পড়ে না, তো তোমার আব্বার তালে হয়ে গেলা কেন? তুমি আব্বা নামাজ পড়ে না, তুমিও কোনো বেনামাজি হইলা। তুমি নামাজি, তোমার আব্বারে নামাজি বানানোর দরকার ছিল। এটা খেয়াল রাখা। এই কথাগুলো বললাম, যেগুলো বললাম সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পুরো বাংলাদেশে এই মুহূর্তে মাদ্রাসাগুলো ছুটি হইতেছে। আল্লাহ তাআলা প্রতিটা ছাত্রকে হেফাজত করেন, প্রতিটা শিক্ষককে হেফাজত করেন। এই বন্ধ অবস্থায় মাদ্রাসাকে আল্লাহ তাআলা চোর, ডাকাত, বদনজর, হিংসুক থেকে আল্লাহ তাআলা বাঁচায়া দেন। আল্লাহ তাআলা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, ঈমান, আমলের হেফাজত আর জিম্মাদার হয়ে যান। যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে, তারপর তোমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।